সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি কেবিএম আব্দুল হাকিম, সরকারি মুজিব কলেজ সখীপুর টাঙ্গাইল থেকে অনলাইন ক্লাসে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে তোমাদের উদ্দেশ্যে আলোচনা করব ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের 4 নম্বর হাদিস থেকে। এই হাদিসটি আমি বোর্ডে উল্লেখ করেছি, তোমরা হাদিসটি একবার দেখে নিতে পারো। আশা করি তোমরা দেখতে পেরেছ। এখন প্রথমে আমি হাদিসটির অনুবাদ করিয়ে দিব, তারপরের ব্যাখ্যা বিশ্লেষণ সহ এই হাদিসের থেকে আমরা কি শিক্ষা পেলাম তা নিয়ে কথা বলবো। আমি হাদিসটি অনুবাদ করার আগে তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, এই হাদিসের মধ্যে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত সম্পর্কে উল্লেখ করেছেন। আমরা এই হাদিসটির অনুবাদ করলে বুঝতে পারব যে মুনাফিকের আলামত কয়টি এবং সেটা কি কি আলামত বা চিহ্ন থাকলে তাকে মুনাফিক বলা যাবে, এই বিষয়টা আমরা জানতে পারব। তাহলে আমরা এখন অনুবাদে চলে যাই। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা, মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, তিনি ইরশাদ করেছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত বা চিহ্ন 3টি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে সে সেটা ভঙ্গ করে। ওয়াইজা উতুমিনা খানা, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে সেটা খেয়ানত করে। বুখারী ও মুসলিম, মুত্তাফাকুন আলাইহি মানে বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেছেন যে আয়াতুল মুনাফিকে সালাসুন, আয়াত হইল চিহ্ন বা লক্ষণ। মুনাফিক হইল মুনাফিকের, তাহলে আয়াতুল মুনাফিকে হইল মুনাফিকের চিহ্ন, সালাসুন হইল 3টি। তাহলে আয়াতুল মুনাফিকে সালাসুন, এ কথার অর্থ হইল মুনাফিকের চিহ্ন বা লক্ষণ হল 3টি। কি কি? ইজা হাদ্দাসা, ইজা মানে যখন, হাদ্দাসা হইল কথা বলে, কাযাবা মিথ্যা বলে, ওয়া ইজা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করে বা কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকারটাকে সে ভঙ্গ করে বা খেলাফ করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে কোনো ওয়াদা করে সেই ওয়াদাটা বা কোনো অঙ্গীকার করে সেই অঙ্গীকারটা সে ভঙ্গ করে। ওয়াইজা উতুমিনা খানা, ওয়া হলো আর, ইজা যখন উতুমিনা আমানত রাখা হয় তার কাছে খানা, সে এটা খেয়ালত করে।
তো আমি আবার বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের আলামত বা চিহ্ন হলো তিনটি। যখন সে কথা বলে, মিথ্যা বলে, আর যখন সে কোনো ওয়াদা করে সেটা খেলাফ করে বা ভঙ্গ করে, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে আমানতটাকে সে খেয়ানত করে। এই হলো হাদিসের অনুবাদ। তা আমি শব্দগুলোর অর্থগুলো আবার বলছি এই জন্যে, তোমাদের মনে রাখার জন্যে। আয়াত শব্দের অর্থ এখানে আয়াতুল মুনাফিক, আয়াতুল শব্দের অর্থ হলো লক্ষণ বা চিহ্ন। মুনাফিক তো আমি পরে মুনাফিকের সংজ্ঞা দিচ্ছি। সালাসুন শব্দ অর্থ হলো তিন, তাহলে আয়াতুল মুনাফিকে সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইজা শব্দ অর্থ হলো যখন, হাদ্দাসা সে কথা বলে, কাযাবা শব্দের অর্থ হলো মিথ্যা, কিযবুন শব্দ অর্থ হলো মিথ্যা, সেখান থেকে কাযাবা সে মিথ্যা বলে। ওয়াও হলো আর বা এবং, ইজা ওয়াদা যখন সে ওয়াদা করে বা কোনো অঙ্গীকার করে বা প্রতিশ্রুতি দেয়, তো আখলাফা সে খেলাপ করে। ওয়াইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা বা কোনো প্রতিশ্রুতি দেয় সেটা সে ভঙ্গ করে। ওয়াও হলো আর বা এবং, ইজা ওতু মিনা যখন, ওতু মিনা হইল তার কাছে কোনো আমানত রাখা হয়, খানা হলো সে সেটা খেয়ানত করে। তো এই হলো হাদিসটার অনুবাদ। তো আশা করি তোমরা এই হাদিসের অনুবাদ নিয়ে বা অনুবাদ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এই হাদিসটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। এটা হলো এই হাদিসের মধ্যে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের চিহ্ন সম্পর্কে অভিহিত করেছেন। মানুষ এই পৃথিবীতে সকল মানুষই আসলে মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। মুসলমান হিসেবে জন্মগ্রহণ করার পরে আসলে প্রকৃত মুসলমানকে এটা তার আমলের দ্বারা, তার কাজের দ্বারা এটাই প্রমাণ হয়। তখন সেটা প্রমাণ করতে গেলে আসলে মুনাফিক দেখে আমরা যেন সকল মানুষ দেখলেই যাতে ভুল না করে ফেলি, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মুনাফিকের চিহ্নটা কি হবে, কি লক্ষণ থাকলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে প্রকৃতপক্ষে মুমিন নয়, সে হলো মুনাফিক। এই কথাটা আমরা বুঝতে পারবো কোন চিহ্ন থাকলে। এটা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এরকম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে সেটা বলে দিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনও পবিত্র কোরআনের মধ্যে এরকম মুনাফিকের চিহ্ন বা মুনাফিকদের কি নীতি, তারা কেমন তাদের আচরণ, এ কথাটা মহান আল্লাহ রাব্বুল আলামিনও বলে দিয়েছেন যে অমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিন। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি, কিয়ামত দিবসের প্রতি তারা বিশ্বাস রাখে বলে তারা দাবি করে, কিন্তু অথচ তারা মুমিন নয়। তা আসলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মানুষের মধ্যে সকল মানুষই মুমিন এমনটা না, কিন্তু কারা মুনাফিকটা কারা, মুনাফিক হইল, এখন আমি বলবো তোমাদের মধ্যে যে মুনাফিকটা কারা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেরকম মুনাফিকের কথা বলে দিলেন যে আসলে কারা মুনাফিক, এরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে এরকম উল্লেখ করেছেন যে মুনাফিকের যে চিহ্নগুলো, কী কী লক্ষণ থাকলে তাদেরকে মুনাফিক বলা যাবে। এই আসলে মুনাফিকটা হলো যাদের ভিতরে নিফাক আছে তারাই হলো মুনাফিক। এখন নিফাকটা কি? যে নিফাকটা হলো এমন যাদের ভিতরে একরকম বাহিরে আরেক রকম, তার মানে যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা মুখে দাবি করে মুসলমান হিসেবে কিন্তু আসলে অন্তরে নাই, অথবা অন্তরে তাদের একরকম, বাহিরের তাদের এই মুখোশটা হলো অন্যরকম, এরাই হলো মুনাফিক। এখন এই মুনাফিকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করলেন আরেকটু বিশেষভাবে, সেটা হলো যে এই মুনাফিকের চিহ্ন হলো যে তিনটি। এই তিনটি কি থাকলে আমরা, কি চিহ্ন থাকলে আমরা বুঝতে পারবো যে সেটা মুনাফিক। এখন মুনাফিকের প্রধান যে তিনটা বৈশিষ্ট্যের কথা বলল, এই বৈশিষ্ট্যের মধ্যে যখন সে কথা বলবে সে এটা মিথ্যা বলবে। তার কারণ এই মুনাফিকের আচরণের মধ্যে, তার স্বভাবের মধ্যে একটা
বৈশিষ্ট্য হলো যে সে কথা বললেই সত্য কথা বলবে না, সে মিথ্যা কথা বলবে। আর আরেকটাই হলো মিথ্যা কথা সে বলবে মানে মিথ্যে দিয়েই। আসলে মিথ্যা তো মানুষকে পিছিয়ে দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, আর ধ্বংস করে হলো মিথ্যা। তো এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিদকু ইউনজি অল কিসবু ইহলিক। এখানে সত্যটা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যাটা মানুষকে ধ্বংস করে দেয়। আর এই মিথ্যাটাই যেহেতু ধ্বংস করে, আর এই মুনাফিকরা সবসময় এরা ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ হলো কোনোদিন মিথ্যা মানুষকে এগিয়ে নিতে পারে না, সবসময় এই মিথ্যাটাকে পিছিয়ে দেয়। এই জন্য সবসময়ই যখন কথা বলে একজন মুনাফিক, সে সত্য কথার কাজ দিয়েও যাবে না, সে সবসময় কথায় 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 সে মিথ্যা বলবে। এই মিথ্যা বলাটা এটা তার স্বভাবের মধ্যে, তার আচরণের মধ্যে এটা সবসময় প্রকাশ পাবে। সেটাই হলো মুনাফিকের একটা আলামত। আরেকটা আলামত হলো কি, যে ওয়াইজা ওয়াদা আখলাফা। যখন সে ওয়াদা করে কোনো বিষয়ে, যখন সে একটা প্রতিশ্রুতি দেয়, তো এই প্রতিশ্রুতিটা সে রক্ষা করে না, কখনো রক্ষা করে না, এই প্রতিশ্রুতিটা সে ভঙ্গ করে ফেলে। তা আসলে এই মুনাফিকের এই চিহ্নটা হলো যে প্রতিশ্রুতিটা, এটা হলো একটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো একটা ঋণের মতো। কারণ একটা ঋণ যখন মানুষ কারোর কাছ থেকে কোনো কিছু ধার নেয় বা ঋণ করে, এই ঋণটা তার পরিশোধ করাটা তার জন্য যেরকম অপরিহার্য হয়ে যায়, অন্যরকমভাবে এরকম যখন কোনো মানুষ এরকম ওয়াদা করে, এই ওয়াদাটা তখন মানুষের জন্য এটা পূরণ করাটা এটা তার জন্য অপরিহার্য হয়ে যায়। অথচ যারা মুনাফিক, এই মুনাফিকরা তারা কখনো তাদের এই ওয়াদাটাকে, এরা কখনো তারা এটাকে ঠিক রাখে না, তারা এটা সবসময় এটাকে ভঙ্গ করে। আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিকদের একটা খারাপ দিক তাদের হলো এটা, যে ওয়াইজা উতুমিনা খানা, যখন তাদের কাছে কোনো খেয়ানত রাখা, মানে কোনো আমানত রাখা হবে, তো এইটাকে তারা খেয়ানত করে ফেলবে। তো আমানতটা রক্ষা করা তো হলো, এটা হলো একটা অপরিহার্য। মুসলমানের জন্য আমানত রক্ষা করতে হবে, এটা তাদের ইমানি দায়িত্ব। আর এই ইমানি দায়িত্বটা যারা রক্ষা করে না, তারাই হলো মুনাফিক। কারণ কোনো আমানত যদি তাদের কাছে রাখা হয়, তাহলে সে সেটাকে খেয়ানত করে ফেলে, সেটাকে খোয়ে ফেলে, সে সেটাকে অস্বীকার করে ফেলে যে হ্যাঁ কখন কিভাবে কোথায় আমার কাছে আমানত রাখছে, এটা তার মানে সে এটাকে খেয়ানত করে, সে এটাকে আত্মসাৎ বা এটাকে ভোগ করে ফেলে। এটা হলো মুনাফিকের একটা চিহ্ন বা আলামত। অথচ এই মুনাফিক যারা বলা হইলো, এই মুনাফিকের চিহ্নগুলো এত খারাপ যে দিকগুলো বলা হইলো, যে যখন সে কথা বলবে কথায় কথায় সে মিথ্যা বলবে, আর যখন তার কাছে কোনো সে প্রতিশ্রুতি দেবে, সেই প্রতিশ্রুতিটা সে রক্ষা করবে না বা করে না, সে সেটাকে ভঙ্গ করে। আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, সে আমানতটাও সে কী করে, সে খেয়ানত করে ফেলে। তো এই যে হাদিসের মধ্যে আল্লাহর নবী এরকম বললেন যে মুনাফিকদের যে চিহ্নগুলা, এই চিহ্নগুলো যদি মুনাফিকদের ভিতরে থাকে, এই চিহ্নগুলো যে কোনো মুসলমানের মধ্যে থাকলে এটাকে ধরে নেওয়া হবে যে নিঃসন্দেহে সে হলো মুনাফিক। এখন এই হাদিস থেকে আমরা এই শিক্ষাই গ্রহণ করতে পারি যে আসলে মুনাফিকদের চিহ্ন হলো তিনটি। এই তিনটি যদি থাকে কারোর মধ্যে, আমরা ধরেই নিতে পারবো যে এটা মুনাফিক। না হলে এমনি তো মানুষকে বোঝা যাবে না। এই বিশ্ব চরাচরে অনেক মানুষ বিরাজ করে, কিন্তু কাকে দেখে কিভাবে আমরা মনে করব, ধরে নেব যে আসলে মুনাফিকটা কি? তো আল্লাহর নবী আমাদেরকে এই মুনাফিকের চিহ্নগুলো বলে দিয়ে আমাদেরকে এত উপকার করেছেন যে আমরা সহসাই বুঝতে পারবো, যখন একটা মানুষের মধ্যে এই যে এই তিনটা বিশেষ বৈশিষ্ট্য বা এই খারাপ দিক যখন পরিলক্ষিত হবে, তখন আমরা বুঝতে পারবো যে এরা হলো মুনাফিক। তো এখন এই হাদিসের মধ্যে আমরা এই শিক্ষাই গ্রহণ করলাম যে মুনাফিকের আলামত হলো তিনটা। আর এই তিনটা আলামত নিয়ে আমরা যে কথাবার্তা বললাম, এই তিনটা আলামত, এটা কথা সবসময় সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা থেকে পরিহার করে চলতে হবে। আর যখন কোনো প্রতিশ্রুতি আমরা দেই, এই প্রতিশ্রুতিটা এটা রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। কারণ এটা হলো একটা পবিত্র আমানতের মতো। কারণ কারোর সাথে যদি কোনো কথা আমরা দেই, তাহলে সে কথা যদি আমরা রক্ষা না করি, তাহলে ওই মানুষটাকে মানুষ বিশ্বাস করতে চায় না কোনো দিনই। যে মানুষটা সবসময় মিথ্যা কথা বলে, এই মিথ্যাবাদী কেউ প্রশ্রয় দেয় না বা পছন্দ করে না। আবার যে মানুষটা কোনো ওয়াদা দিয়ে বারবার এরকম ওয়াদা খেলাপ করে বা প্রতিশ্রুতি ভঙ্গ করে, এই মানুষটাকেও মানুষ বিশ্বাস করে না, সমাজের মধ্যে তার কোনো দাম থাকে না। তো এখন সমাজে যদি মানুষের কাছে দাম না থাকে, এই মানুষটার দামটা
মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছেও নেই, আর তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও নেই। তো এই জন্যে আসলে এই যে মুনাফিকের আরও যে গুণগুলো আছে, যে তার কাছে যখন কোনো আমানত রাখা হয়, এই আমানত রাখলে এটা হলো আমানতদারিতা, এটা জনাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ গুণ ছিল। আর যে কারণে আমানত রাখার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার যারা চরম শত্রু, যারা তাকে কখনো দেখতে পারতো না, তার যখন তার কথাকে যারা মানত না, কিন্তু কথা না মানলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আলামিন হিসেবে, তারা বিশ্বাসী হিসেবে, এই আমানতদারিতার কারণে তারা তাকে বিশ্বাসী হিসেবে জানতো। এই জন্যে শত্রুতা যতই তাদের এমনি ছিল, কিন্তু অন্ততপক্ষে এই আমানতদারিতার দিক থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বিশ্বাসী বা আলামিন হিসেবে তারা ভূষিত করেছিল এই খেতাবে। এই জন্যে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বৈশিষ্ট্য বা যে গুণাবলী রয়েছে, এই গুণাবলী এবং রাসূল যে হাদিসের মধ্যে যে কথা বললেন, এই কথাটা আমাদের অক্ষর অক্ষরে পালন করতে হবে। তো আমরা যদি এই হাদিসটা থেকে, এই 3টা গুণ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে অন্যান্য যত খারাপ দিক আছে, এই খারাপ দিকগুলো আমাদের কাছ থেকে এমনিই বিদৃত হবে। আমরা যদি একটি কথা বলি, তো একবার জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, মিথ্যা কথা বলি, অন্যান্য খারাপ কাজও করি, এগুলোর থেকে আমি কিভাবে নিষ্কৃতি পাইতে পারবো, আমি কেমনে এর থেকে রক্ষা পাবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, একটি কথা বললেন শুধু তাকে, যে তুমি মিথ্যা কথাটা ছেড়ে দাও, তুমি মিথ্যা বলবা না। আর এই মিথ্যা কথাটা ছেড়ে দেওয়ার কারণেই তার দেখা গেছে যে অন্যান্য যত খারাপ গুণ, যত দিক তার ছিল, সব দিক থেকে, সব খারাপ গুণ থেকে, সব খারাপ থেকে সে নিষ্কৃতি পেল। আর এই একটা কথাকে পালন করার কারণেই, এই যে শুধু সত্য কথা বলার কারণেই অন্যান্য যত খারাপ দিক আছে, চুরি করাটা এটাও তার থেকে চলে আসলো, অন্যান্য যে খারাপ কাজ করা, জিনা করা, এরকম ব্যভিচার করা, অন্যান্য যত খারাপ দিক আছে, এই খারাপ দিকগুলা তার রক্ষা পাইল। সে শুধু একটি মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দাওয়াই, একটি কথা, সেটা হলো তুমি কি করবে, মিথ্যা কথা বলবে না। তাহলে দেখা গেল যেখানে যে কয়টা দিকের কথা বলা হয়েছে, এই দিকগুলো আমাদের কি করতে হবে, পরিহার করে চলতে হবে। কারণ হলো মিথ্যা কথা বলা যাবে না, এবং ওয়াদা বা প্রতিশ্রুতি ভঙ্গ করা যাবে না। আর যখন কোনো আমানত রাখা হবে, সেটাকে পবিত্র হিসেবে, পবিত্র আমানত হিসেবেই সেটাকে রক্ষা করতে হবে। তো আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করে চলার মতো তৌফিক দান করুন। আমরা আজকের এই ক্লাসে আর কথা না বাড়িয়ে তোমরা সকলে ভালো থাকবে, এই শুভকামনায় আমি তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।